Hello everyone, welcome to the Pandita TLC. If you like the video, then please press the like button. You can subscribe to my channel. There is a bell icon on your right. Please press the bell icon for more videos like this. You people also can follow us on Instagram and Facebook. Thank you. Hello everyone, good morning. Actually কলকাতার অবস্থা তো খুব খারাপ, মানে টোটাল ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুব খারাপ। ইউ অল নো দ্যাট, মানে আমফান আসার পরে তো পুরোপুরি খুবই খারাপ অবস্থা। কিন্তু যেটা মেন ব্যাপার হচ্ছে আমি তো নিজে কোনো দিন এরকমটা যেটা ফেস করেছিলাম আয়লার টাইমে, কিন্তু আয়লাতেও মানে যেরকম হয় একটা ঝড় বা এরকম কিছু হলে অনেক গাছ টাছ পড়ে যায়, রোড ব্লক হয়ে যায়। তো আমার স্টিল নাও আই রিমেম্বার যে আমরা অফিস থেকে আমি গৌতম খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম জাস্ট পোস্ট লাঞ্চ, অ্যান্ড খুব অসুবিধে হয়েছিল। দ্যাট টাইম উই ডোন্ট হ্যাভ এনি কার, তো পাবলিক ট্রান্সপোর্ট কিছুই সেরকম পাচ্ছিলাম না। ঠাকুর হেল্প করে দিয়েছে বলা যায়, একটা খুব ভালো ট্যাক্সি ড্রাইভার পেয়েছিলাম। অ্যান্ড অনেক ঘুরে অনেক কষ্ট করে, মানে এত গাছ টাছ পড়ে গিয়েছিলো যে আমরা খুব কষ্ট করে আমাদের প্রায় বাড়ি পৌঁছোতে 6:30 7টা হয়ে গেছিলো। যেখানে আমরা বেরিয়েছিলাম অলমোস্ট এই 2টো ম্যাক্সিমাম হবে। কিন্তু আমফান যেটা করেছে, মানে কি বলবো, ইটস ডিজাস্টার। মারাত্মক এটা খুলে দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছে, ভালো আর কি। সাইডে দেখো, কারেন্ট নেই তো, লাইট থাকলে মানে এই যে আমরা গাছগুলোকে ভেতরে ঢুকিয়ে নিয়েছি। আর নেটিভ প্লেস ক্যানিং, তো এটা কথাই ছিল সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনাস, এগুলো সবই খুব এফেক্টেড হবে। তো আমার বাড়িতে বাবা ভিডিও, মানে নেটওয়ার্ক তো যাতা অবস্থা, ফোনে খুব একটা পাওয়া যাচ্ছে না, অল্প বিস্তর যা পেয়েছি। তা বাবা মানে ওটা শুরু হওয়ার আগে যে ভিডিও পাঠিয়েছিল তাতেই দেখলাম মানে ঝড় মারাত্মক, তাতে ফাম গাছপত্র প্রচুর ভেঙে গেছে। ইভেন আমার বাবার গ্যারেজটার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। মানে লোকের, মানে আরও যারা, মানে ওখানে তো অনেক গরিব লোকজন আছে, তাদের বাড়িপত্র ভেঙে টেঙে অবস্থা খারাপ। কুল গাছটা পড়ে যেত, বাঁচিয়ে দিয়েছে নারকেল গাছ। বাড়ির সব থেকে বেশি ক্ষতি বাড়ির পেছন দিকটা। সমস্ত আম গাছ, মেহগিনি গাছ সব পড়ে জন্ম।
একটা লোকও পাওয়া যাচ্ছে না, গাড়িটা কী করে রিমুভ করবে। বাড়ির চারদিকে ক্ষতি হয়নি এমন জায়গা নেই। আমফান চলে গেছে, কিন্তু সান দেখতেই পাচ্ছেন যে কতটা রোদ্দুর, কতটা গরম। তো এরমভাবে তো ঘুমানো যায়ও না, ঘুমটুম হয়ও নি। তার মাঝখানে তো করোনা আছে, করোনার জন্য সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের জন্য তো সব কিছু মেনটেন করে চলতেও হবে, এটা বললেও তো চলবে না। তার সাথে আবার এই আমফান, মানে ইলেকট্রিসিটি, মানে গাছ টছগুলো কেটে সরানোর কাজ হচ্ছে বলে ইলেকট্রিসিটি সাপ্লাইও বন্ধ, প্লাস মানে নেটওয়ার্কেরও, মানে ফোন পত্রের অবস্থা খুব খারাপ। মানে তার জন্য আমি জানি না আমি কখন কবে এই ভিডিওটা আলটিমেটলি পোস্ট করতে পারবো। মানে কারেন্ট নেই, লিফট চলছে না, জল নিয়ে এখনও পর্যন্ত মানে অনেক লোককে আমি দেখলাম যে পাশে এইখানে একটা টিউবওয়েল আছে, হ্যান্ড পাম্প, সেখান থেকে জল নিয়ে যেতে। এটা অল ওভার কলকাতারই এরকমই অলমোস্ট অবস্থা, এতটাই বাজে অবস্থা, মানে এরকম অবস্থা কোনো দিন ফেস করিনি। আমি দেখাচ্ছি। মানে এই গরমের মধ্যে, এইসবের মধ্যে ভালো কোনো ব্যাপার থাকলে সেটা হলো এটা, যেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, এই যে আমার গ্রেট ফাদার, কিন্তু ওর বাচ্চাগুলো খুব বড় হয়ে গেছে, মানে জাস্ট ফিউ ডেজ, মানে হার্ডলি 1 উইক হয়নি না। আমি ভাবতেই পারছি না, ও এত ভালো কেয়ার, যখন ঘুরছে একটা ফিলিংস আসে, তো মানে মনে হচ্ছে যেন সাদাটাই ঘুরছে, পুরো ওর মায়ের মতো দেখতে হয়েছে। লেট মি শো ইউ গাইস, পুরো ওর মায়ের মতো দেখতে হয়েছে। বলতে গেলে ওর মা খুব আতুপুতি করতো, এখন আতুপুতি কেউ করার নেই, তো ওটা আরও বেশি স্ট্রং হয়ে গেছে। সো গুগল, ফাইনালি আমাদের কারেন্ট এলো। The electricity is back. অলমোস্ট ক্লোজ টু 48 আওয়ার্স পরে ইলেকট্রিসিটি এলো। মানে একটা যা আনন্দ না, এটা হচ্ছে হয়তো মুখে বলেও বোঝাতে পারবো না, লিখেও বোঝাতে পারবো না। আমার মুখ চোখের চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন যে কাল রাত্রে কোনো ঘুম নেই, কিছু নেই, শুধু একমাত্র এটাকে হাওয়া দেওয়া যাতে ইনি ঘুমোন। আর শুধু তাই নয়, তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি নেই বলে জল, মানে পাম্প চালানো যাচ্ছে না, তো নিচে রিজার্ভার থেকে টেনে টেনে জল তোলা, মানে গৌতমের তো পাফা ব্যথা হয়ে গেছে, মানে যাতা অবস্থা গেছে, যাতা মানে লাইফের একটা মানে তবে একটা জিনিস শেখা গেল যে আমাদের শহরে মানুষরা এরকম 2 দিন ইলেকট্রিসিটি না থাকলে যা হয় অ্যাজ কম্পেয়ার টু যারা হচ্ছে এই সাইক্লোনের জন্য যারা গ্রামে আছে তারা কতটা দুর্ভোগের মধ্যে আছে, মানে এটা রিয়েলাইজ করা যায়। প্লিজ তো সাউথ 24 না, আমি জানিও, তো থ্যাঙ্কফুলি কাজকর্ম অনেক ফাস্ট হচ্ছে, ইলেকট্রিসিটি আসছে, কিন্তু
তাও হ্যাঁ, আজকে যেমন আমরা খবর পেলাম যে ক্যানিংয়ে ইলেকট্রিসিটি অলরেডি এসে গেছে এবং কালকে হয়তো ক্যানিংয়ের আগে যে ট্রেনের স্টেশন টালদি সেখানে হাই টেনশন ওয়্যারগুলো অলরেডি ইন প্লেস। কালকে হয়তো যারা মানে যেগুলো পাড়ায় পাড়ায় যেরকম কানেকশন যেগুলো যায় সেগুলো হয়তো রিস্টোর হবে। জাস্ট এবার মানে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে ওই সুন্দরবন এরিয়া যেগুলোকে বলে, এবার মানে সুন্দরবন বলতে যেটা বলে বিভিন্ন দ্বীপ যেরকম গোসা বা এইসব জায়গাগুলো সেখানকার ঝড়খালি। ঝড়খালি অবস্থা খুব খারাপ। সো হোপফুলি যে ওখানেও তাড়াতাড়ি জিনিসপত্র ঠিক হবে। তো আর কি বলবো, মানে প্রে ফর দোজ মানে পিপল যারা আশা করি তাড়াতাড়ি তারাও তাদের হেল্প পেয়ে তারা ঠিকঠাক করে তাড়াতাড়ি আবার রিকভার করে উঠবে। আর গুড নাইট, আমাদের একটা ভালো ঘুম দরকার। গুড নাইট। So good night. জল টল করে আনি, বাই বাই। ওকে বাই।